জোরে বলেন না কে? মসজিদে বইসা থাকতে খারাপ লাগে, ইমামটা 2 মিনিট দেরি কইরা আইছেন, সবটি মুসল্লি মিল্লা ইমামের গোস্তটা খাই আলছে। এই কথা জোরে বলেন না কে? জীবত করা মানে গুস্তু খাওয়া না, মুসল্লি মিল্লা ইমামের আইরে বদনাম। ওই ইমাম সাহেব নামাজের সময় থাকতে না কেন লাগি এত টিহার দান্দাই পড়ছে, এই মাদ্রাসার জায়গা, এই নো জায়গা, এই বাজারের জায়গা, এই ব্যবসা করে আলা, এটা করে আলা, সময় মতো মসজিদ আর সব দিয়ে মুসল্লি মিল্লা ইমামের গুস্ত খাওয়া শুরু করছে। ঠিক কিনা জোরে বল? খেয়াল লাগি খাইতেছে, কই মসজিদে যে 2 মিনিট গেছে গা, হেটেন বেশি ভাল লাগছে না। এইটারই দেখবেন মসজিদটাতে বাইরে হয়ে চার দোহান্ডাত গিয়া আসরের সময় যে বইছিন, মাগরিবের আজানের আগে আর উঠছে না। ঠিক কিনা জোরে বল না? মাগরিবটা পয়রা বইছিন, এশার আজানের আগে আর ওঠে না। আবার দোহানদাররে কইয়া দেয়, কই নামাজটা পয়রা আইগা, ছবিটা যেই ফোন তৈছিন এনো টিপ মাইরা থামায়া থই দে, আমি আবার আগে থেকে শুরু করব। খিদাবেন কইলাম, আই ঠিক কিনা জোরে বল না কেন লাগি? তার মানে বোঝা যায় কি বেদারা দাঁড়ায় রইছে নামাজের ভিতরে, তার মনে চিন্তা চলতেছে পরের মাইটটা জানি কি হয়, কাহিনীটা জানি কি হয়, ধরতেই পারে কি পারে না, নায়কটার বাপটার যে মাইরিয়ালছে এটার প্রতিশোধটা নিতে পারে কি পারে না। হে ফইরা রইছে সেজদাত, মন গা ঢুকছে গা টিভির ভিতরে। ঠিক কিনা জোরে বল না কেন লাগি? তার মানে বালাডা ভাল লাগে না, যে ইমাম লম্বা কেরাত পরে লম্বা রুকু দেয় সেজদা দেয়, এটা চাকরি হয় না। ঠিক কিনা জোরে বল না কেন লাগি? এটার কই ইমাম চলতোই না, কেন লাগি চলতো না? সেজদা মারা যে পরে আর উঠে না। আল্লাহু আকবার। আর তারাবিরে তো পুরা গজব বানাই আলছে। ঠিক কিনা জোরে বল না কেন লাগি? ইমাম একটা খতমে তারাবির নিয়োগ দিয়া কইছে, হুজুর যেমনে পারেন একবার ঢইলারবেন। হুজুরে কইছে একবার ঢইলা মুইলা ফালাইয়া দিবেন, 6G গতিতে চলবেন, 4G 5G আর চলে না, 6G গতিতে চলবেন। এখন ইমামও তো সুযোগ পাইছে, হেরও তো শেষ করতে পারলেই চলে, এই জন্য এমন একটা ফরা দিছে, শুরুতে আলহামদুলিল্লাহ, শেষে ওয়ালা দাল্লিনটা বুঝা গেছে, মাঝখানে কি কইছে এটা ইমামেও বুঝছে না, মুসল্লিরাও বুঝছে না, ফেরেশতারাও বুঝছে না। এই ফেরেশতাটি যে কান্দ বই আছেন নেকিটা লিখতো, একটা হরফ পড়লে যে 10টা নেকি, এই ফেরেশতা ব্যাককলের মতো বই রয়েছে যে ফাডার ফুতে কইছে ডাকি আর লেখতাম ডাকি। হাসান আমি আল্লাহু আকবার। তারাবিরে যুবক আয়া সাফা মারতাছে, হুজুর পাইছি এইবার 32 মিনিট এই আশা সহ তামা করি আছে সুজা। তার মানে বোঝা যায় কি বালাডা ভাল লাগে না, নামাজটাতে দেরি করব এটা ভাল লাগে না। কথা কন না কেন লাগে? জুম্মাটাতে একটু দেরি করব এটা তার ভাল লাগে না, খুতবাটা একটু লম্বা হবে এটা তার ভাল লাগে না। ইমামের বদনাম, তো ইমাম সব সময় ছিনে না, গড়ি দেখে না, মানুষের ভাই খাতো, আমরা তো কামায় খাওয়ান লাগে, এটা লাগি এর কোন সময়েরই নাই। জুম্মার নামাজ 40 শেখা রয়েছে, ইমামের 14 গোষ্ঠী দেখে সাবান দা দই আলছে। আল্লাহু আকবার। আছে না নাই জোরে বলেন না? আল্লাহু আকবার। আজকের এই মাহফিলটা হোক, আপনারা চান এই মাহফিলটা আপনাদের আনন্দের বিষয় না? এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকুক, আমরা চাই কি চাই না? জোরে বলেন না কে? মসজিদে বইসা থাকতে খারাপ লাগে, ইমামটা 2 মিনিট দেরি কইরা আইছেন, সবটি মুসল্লি মিল্লা ইমামের গোস্তটা খাই আলছে। এই কথা জোরে বলেন না কে? জীবত করা মানে গুস্তু খাওয়া না, মুসল্লি মিল্লা ইমামের আইরে বদনাম। ওই ইমাম সাহেব নামাজের সময় থাকতে না কেন লাগি এত টিহার দান্দাই পড়ছে, এই মাদ্রাসার জায়গা, এই নো জায়গা, এই বাজারের জায়গা, এই ব্যবসা করে আলা, এটা করে আলা, সময় মতো মসজিদ আর সব দিয়ে মুসল্লি মিল্লা ইমামের গুস্ত খাওয়া শুরু করছে। ঠিক কিনা জোরে বল? খেয়াল লাগি খাইতেছে, কই মসজিদে যে 2 মিনিট গেছে গা, হেটেন বেশি ভাল লাগছে না। এইটারই দেখবেন মসজিদটাতে বাইরে হয়ে চার দোহান্ডাত গিয়া আসরের সময় যে বইছিন, মাগরিবের আজানের আগে আর উঠছে না। ঠিক কিনা জোরে বল না? মাগরিবটা পয়রা বইছিন, এশার আজানের আগে আর ওঠে না। আবার দোহানদাররে কইয়া দেয়, কই নামাজটা পয়রা আইগা, ছবিটা যেই ফোন তৈছিন এনো টিপ মাইরা থামায়া থই দে, আমি আবার আগে থেকে শুরু করব। খিদাবেন কইলাম, আই ঠিক কিনা জোরে বল না কেন লাগি? তার মানে বোঝা যায় কি বেদারা দাঁড়ায় রইছে।